আমাদের 500টি কৃষক সংগঠন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, বিভিন্ন শ্রমিক সংগঠন, কর্মচারীদের সংগঠন এবং পরিবহন শ্রমিকদের যে সংগঠন, আমরা হয়েছি গ্রামীণ ভারত বন্ধ এবং শিল্প পরিষেবা পরিবহন ক্ষেত্রে ভারতব্যাপী বন্ধের আহ্বান। ওইটা হইল ধর্মঘট শ্রমিকদের। এই প্রশ্নেই আমরা তো এখানে যুক্তভাবে বসেছিলাম। আমাদের রাজ্যের যে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সময়ের যে সংগঠনগুলো বসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা আপনাদের জানিয়েছিলাম। আমরা আমাদের রাজ্যের 23টা যে মহকুমা, এই জায়গাতে সব জায়গাতে আমাদের যৌথভাবে কনভেনশন করব। এর পরবর্তী পর্যায়ে প্রচার মিছিল, সভা, বাজার সভা এগুলি করব। এখন পর্যন্ত আমরা আমাদের রাজ্যের প্রায় প্রত্যেক কয়টা জেলা এবং সাব ডিভিশনে আমরা এই কর্মসূচিগুলি করেছি। বাজার সভা আজকেও চলছে, আজকেও ধর্মনগরে এটা ব্যাপক অংশ নিয়ে তারা মিছিল সংগঠিত করেছেন এবং বিকালবেলা আবার আরও কিছু জায়গাতে হবে। তাতে আমরা যেটা লক্ষ্য করেছি, এই বন্ধকে ভিত্তি করে এটা ভালো অংশের মানুষের মধ্যে আমরা সারা জাগাতে পেরেছি। আমরা এই উপলক্ষে প্রায় 10 সহস্রাধিক পোস্টার সেখানে আমরা ছাপি এবং এটা সারা রাজ্যে প্রায় এটাকে বিভিন্ন সংগঠনের নামে, সংযুক্ত মোর্চার নামে আমরা একটা করেছিলাম, ট্রেড ইউনিয়নগুলো আলাদাভাবে করেছে, শ্রমিক সংগঠনগুলো আলাদাভাবে করেছে, কর্মচারী সংগঠনগুলো আলাদাভাবে করেছে, সবাই যার যারগুলো করেছে। প্রায় 10,000-এর উপরে হবে এটা। লিফলেট আমরা যেটা করেছি এটাও প্রায় 20,000-এর উপরে লিফলেট করেছি আমরা, এবং এই লিফলেটগুলিও আমরা মানুষের কাছে যে গেছি এটা ব্যাপক সাড়া। এবং আমরা তাতে আশা করছি যে ত্রিপুরা রাজ্যের মধ্যেও এই গ্রামীণ ভারত বন্ধ এবং শিল্প ধর্মঘট, পরিবহন ধর্মঘটে একটা ব্যাপক সাড়া পড়বে। তাতে আমরা যেটা বলবো যে জেনারেলি আমরা বিভিন্ন ধর্মঘট কিংবা বন্ধ যখন করি, আমাদের যে বিভিন্ন এসেনশিয়াল সার্ভিস, জরুরি পরিষেবা যেগুলো তার সঙ্গে যুক্ত, তারা তার বাইরে থাকেন, এটাও থাকবে। তার সঙ্গে যেটা আমরা যুক্ত করব, আমরা খবর নিয়ে জেনেছি বিভিন্নভাবে বিভিন্ন বার্ষিক পরীক্ষাগুলো চলছে স্কুলগুলিতে। এই পরীক্ষাকেও আমরা আমাদের এই বন্ধ এবং ধর্মঘটের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই পর্যায়ে আমরা বলবো যে আমাদের এই সারা, আমরা আশা করছি ত্রিপুরা রাজ্যের মধ্যেও গ্রামীণ এলাকার জনগণ এবং শ্রমিক বন্ধুরা এবং বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত যারা আছে তারা এই ধর্মঘটে সামিল হবেন। এরপরে আমরা যেটা বলবো, এই ধর্মঘটকে ভিত্তি করে আমাদের দেশের, আমরা এটা দিয়েছি আপনাদেরকে, 34 জন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা অর্থনীতি বিজ্ঞানী, তারা এই ধর্মঘট প্রতিপালন করার জন্য কৃষকদের, অন্নদাতাদের এবং শ্রমিকদের যে দুর্দশা, তার জন্য দেশের মানুষের কাছে আবেদন জানিয়েছেন। গতকালকে 6টি নারী সংগঠন, মহিলাদের সংগঠন, তারা আমাদের সমর্থনে এগিয়ে এসেছেন আমাদের এই ছাড়াও। তাহলে আমরা বিভিন্ন ক্ষেত্রে এই ধর্মঘটের সাফল্যে আমরা আশা করছি যে এটা নতুন রেকর্ড আমাদের দেশের মধ্যে তৈরি হবে। আরেকটা বিষয় তার সঙ্গে যেটা যুক্ত করেছি আমরা, আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা গতকালকেই আমাদের কাছে এই সার্কুলার পাঠিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন আরেকটি কৃষক আন্দোলন গত 4 দিন যাবৎ চলছে। এটা হলো হরিয়ানা, চণ্ডীগড়ে, মূলত পাঞ্জাব এবং হরিয়ানার যে কৃষকরা, তারা চণ্ডীগড়ে এসে দিল্লি মার্চ করার ডাক দিয়েছিলেন। এটা 13 তারিখ থেকে। তা আমরা দেখেছি যে এই মার্চকে ভিত্তি করে, যদিও এর সঙ্গে আমাদের এসকেএমের সংগঠনগুলো যুক্ত না, কৃষকরাই করেছেন আর কি। 3 জন মন্ত্রী গেছেন তাড়াহুড়া করে, তারা
আলোচনা করার জন্য। তাদেরও মূল দাবি ডক্টর স্বামীনাথনের যে ফর্মুলা অনুযায়ী এমএসপি দেওয়া এবং কৃষকদের আরও দাবিগুলো আছে। তে আলোচনা বিফল হয়েছে, যেটা আমরা শুনলাম কৃষক সংগঠনের পক্ষ থেকে, এবং মন্ত্রীরাও বলেছেন। আজকেও আবার শুনলাম নাকি আজকে আবার একটা আলোচনা করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, খুব তাড়াহুড়া করছেন। তা আমরা বলবো, যদিও আমাদের সঙ্গে যুক্ত না তারা, আলাদাভাবেই কৃষকদের দাবি নিয়ে তারা লড়াই করছেন। তারা তো অন্নদাতা, তারা কৃষক। এই জায়গাতে নরেন্দ্র মোদী সরকার যে ভূমিকা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছে, ভারতবর্ষের মানুষ না, জাতীয় সড়কে কাঁটাতারের বেড়া দেওয়া, বিরাট বিরাট পাঁচিল তোলা, কংক্রিটের পাঁচিল, তারপরে রাস্তাতে কংক্রিটের পেরেক যেভাবে তৈরি করেছে, মনে হয়েছে যে বিদেশি কোনো রাষ্ট্রের সঙ্গে সরকার যুদ্ধ ঘোষণা করেছেন। যদিও কৃষকরা উপড়ে ফেলে দিয়েছে এবং বিকল্প রাস্তা করে কংক্রিটের দেয়াল ভেঙে তারা অগ্রসর হচ্ছেন। এই যে পুলিশের রিপ্রেশনটা, এবং আরেকটি অভিনব বিষয় দেখলাম, যেটা ভারতবর্ষের মধ্যে এই প্রথম একটি জনজমায়েতকে রোখার জন্য ড্রোন যে প্রযুক্তি তা ব্যবহার করে তাদের উপর কাঁদুনা গ্যাস ছোড়া হচ্ছে। তো অভিনব, তাহলে তো যুদ্ধ করতে পারে। বলে এই জায়গায় দাঁড়িয়ে এই যে পুলিশি রিপ্রেশন, একেবারে বর্বরোচিত। সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো তারা বসে তার তীব্র নিন্দা করেছেন, প্রতিবাদ করেছেন, এবং এর প্রতিবাদে আগামীকাল ভারত বন্ধের দিনে সারা দেশে এই প্রতিবাদ সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরাও যুক্তভাবে আমাদের রাজ্যের মধ্যে আমাদের কৃষক সংগঠন, শ্রমিক সংগঠনগুলো বসেছিলাম আজকে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে আমাদের রাজ্যের সব জায়গাতে এই প্রতিবাদ সংগঠিত হবে। এই বিষয়টা আমরা রাখছি। এবং আরও যে বিষয়টা আমি একটু আপনাদের দেখাতে চাই, যে স্বামীনাথন ওনাকে সেখানে দিয়েছেন ভারতরত্ন। নিশ্চয়ই আমরাও তার এটাকে জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি। ডক্টর চরণ সিং, যিনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, এবং ওনাকে যে দেওয়া আছে, কিন্তু যেভাবে ওনার যে ফর্মুলাকে কার্যকরী না করে, ওনার যে সবুজ বিপ্লবের এই যে বিষয়টা কার্যকরী না করে, যেভাবে সেখানে অন্যায়ভাবে কৃষকদের সঙ্গে ব্যবহার করছেন। আজকে একটি সরকারি কর্মসূচিতে স্বামীনাথনের সুযোগ্য কন্যা মথুরা স্বামীনাথন, তিনি একটা রিয়াকশন দিয়েছেন। আমি আপনাদের একটু শোনাতে চাই এটা, যেটা গোটা দেশবাসী আজকে প্রত্যক্ষ করুক। Would like to just say one word more today. Dr. A.K. Singh referred to as the Dr. A.K. Singh referred to as the Annadatas. The farmers of Punjab today are marching to Delhi. I believe, according to the newspaper reports, there are jails being prepared for them in Haryana. There are barricades. There are all kinds of things being done to prevent them. These are farmers. They are not criminals. I request all of you, the leading scientists of India, have to talk to our Annadatas. We cannot treat them as criminals. We have to find solutions. Please, this is my request. I think if we have to continue and honor M.S. Swaminathan, we have to take the farmers with us in whatever strategy that we are planning for the future. Thank you.
would like to just say one. তাহলে এই যে এটা সরকারি কর্মসূচি, কিন্তু সমস্ত বিজ্ঞানীরা ডক্টর স্বামীনাথন যে এই ভারতরত্ন পেয়েছে তার সম্বর্ধনা অনুষ্ঠান একটা আর কি, উনি স্পেশালি ইনভাইটেড ওনার কন্যা হিসাবে। তো এই যে রিয়াকশনটা, এইটা বলবো গোটা দেশের সমস্ত অন্নদাতা কৃষক, সে বেয়ারিং সমস্ত সংগঠন এবং আমাদের সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে কালকে আমরা এই প্রতিবাদে সামিল হব। এই বিষয়টাও আমরা এই ভারত বন্ধ, গ্রামীণ ভারত বন্ধ এবং শিল্প ধর্মঘটের সঙ্গে যুক্ত হলাম। আমরা আজকে খুব সংক্ষেপে এই বিষয়টা বললাম, আমি বলবো তারপরও সংক্ষেপে ভানুবাবু আমাদের ক্ষেত্রজীর ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ব অল্প একটু করে বলবেন। পবিত্রবাবু কথাটা বলেছেন যে কালকে গ্রাম ভারত বন্ধ শিল্প এবং অন্যান্য ক্ষেত্রের ধর্মঘট তার প্রচার প্রস্তুতি সম্পর্কে আমাদের রাজ্য আমরা উদ্যোগ নিয়েছি, এটা উনি বলেছেন। ধর্মঘট যেখানে হবে আমাদের গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলনের একটা সর্বশেষ হাতিয়ার হিসেবে ধর্মঘট করা হয়। এই ধর্মঘটের নোটিশ রাষ্ট্রায়ত্ত শিল্পক্ষেত্রগুলোতে দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন বিভিন্ন রাজ্যে রাজ্যে সরকারের কাছে এই ধর্মঘটের নোটিশ দিয়েছে। আমরা যারা কৃষক এবং ক্ষেত মজুর, আমাদের তো কোনো এরকম বডি নাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রচার করছি, দেশের 13.5 কোটি কৃষক আছে এবং 16.5 কোটি কৃষি শ্রমিক আছে। এই মোট 30 কোটি কৃষক ক্ষেত মজুর আমরা প্রচার করেছি যে আমরা ভলান্টারিলি এই দিন কোনো কৃষক, কোনো ক্ষেত মজুর কৃষিক্ষেত্রে কোনো কাজকর্ম থেকে করব না, আমরা সেখান থেকে বিরত থাকব, কর্মবিরতি পালন করব। তাই আমরা বলছি, এবং এটার সঙ্গে যুক্ত গ্রাম ভারতের কৃষি শ্রমিকের সঙ্গে যুক্ত, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছে, দোকানদার ইত্যাদি, তাদেরকেও বলেছি যে আপনারাও আমাদের কর্মবিরতির সঙ্গে আপনারা আপনাদের দোকানপাট বন্ধ রাখুন। তো এই গ্রাম ভারত বন্ধ আমরা করছি, আমরা 30 কোটি কৃষক ক্ষেত মজুরকে সেদিন কাজ থেকে বিরত থাকতে বলছি। এখানে বলছি ওই যে প্রশ্নটা, এই যে আমরা 20 সালে দেশের কৃষক তারা তাদের দাবি নিয়ে রাজধানীতে মিছিল করতে পারবে না। কেন? রাজধানীর আইন শৃঙ্খলা বিপন্ন হবে, ট্রাফিক জ্যাম হবে ইত্যাদি, এই সমস্ত অজুহাতে তখনও দেখেছিলাম 384 দিন লড়াই করার পরে প্রধানমন্ত্রীকে ক্ষমা চেয়ে কালো 3টি কৃষি আইন বাতিল ঘোষণা করেছিলেন এবং এটা সংসদেও পাশ করিয়ে বাতিল করেছে। তখন কতগুলো কথা বলেছিল, সেই কথাগুলোর মধ্যে প্রধান ছিল ন্যূনতম সহায়ক মূল্য C2 + 50%, অর্থাৎ উৎপাদন খরচের সঙ্গে আরও 50%, স্বামীনাথনের যে ফর্মুলা, অর্থাৎ 1.5 গুণ, উৎপাদন খরচের 1.5 গুণ ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করতে হবে। সেই 2 বছর চলে যাচ্ছে, সেটার কোনো কথা নেই। যখন আন্দোলনের শুরুতে যে অন্যেরা আন্দোলন করলো, আমরা শুরু করেছিলাম 500 সংগঠন, এবার দেখা গেল যে এর বাইরেও কিছু সংগঠন আছে যারা তখন হয়তো বা সংগ্রামে আসেনি, কিন্তু এইবার তারা দেখা গেল নিজেদের উদ্যোগে লড়াই শুরু করলেন ওই দাবিতে। আমরা তো 16 তারিখের ধর্মঘটের দিকে যাচ্ছি, কিন্তু ওনারা ঘোষণা করলেন 13 তারিখ তারা দিল্লিতে মিছিল করবে। সেই একই প্রক্রিয়া, ঢুকতে দেওয়া হবে না দিল্লিতে। তো দিল্লি আমার দেশের মধ্যে রাজধানীতে মিছিল করা যাবে না। কারা? কৃষকরা মিছিল করতে পারবে না। কেন পারবে না? এই প্রশ্নে আজকে সেখানে পুলিশ দিয়ে, রাষ্ট্রশক্তি দিয়ে সেখানে হামলা হুজ্জতি করছে। তাই স্বাভাবিক কারণে আমরা আমাদের নিজস্ব কর্মসূচির বাইরে এই যে হরিয়ানা
পাঞ্জাব এই কৃষকরা যারা দিল্লি যেতে চায় তাদেরকে যে বাধা দিচ্ছে চণ্ডীগড় এবং দিল্লিতে যেভাবে আক্রমণ করছে, এবং ড্রোন প্রযুক্তি আমরা দেখেছি ইসরায়েলের ড্রোন দিয়ে তথাকথিত হামাস উগ্রবাদীদের ধ্বংস করার চেষ্টা করছে, আর এখানে টিয়ার গ্যাস সেল ড্রোন থেকে মারছে এই জমায়েতের উপরে। তাহলে এখানে যুদ্ধ ঘোষণা, কৃষকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে কিছুই করতে পারবে না। গোটা পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে কৃষকরা ধৈর্যের সীমা পার হয়ে আজকে ইউরোপের 4-5টা কান্ট্রিতে 7টা কান্ট্রিতে লড়াই চলছে। কারণ নয়া উদারবাদী যে অর্থনীতি, পুঁজিকে আরও স্ফীত করো আর মানুষকে সর্বশান্ত করো, সেই কৃষক ক্ষেত মজুর অন্য অংশে মানুষকে সর্বশান্ত করো, এই নীতির বিরুদ্ধে এখন সব জায়গায় গর্জে উঠছে, আমাদের দেশও হচ্ছে, আমাদের রাজ্য হচ্ছে। তো এই প্রশ্নে আমরা কালকে এই আমাদের ধর্মঘটের দিনই আমরা রাজধানীতে 11টায় করব, আর বিভিন্ন জায়গায় বলা হয়েছে বিভিন্ন সময়ে তারা কালকে তার প্রতিবাদ করবে। ওই যে অন্নদাতাদের বিরুদ্ধে যে যুদ্ধ, যেটা মধুরা স্বামীনাথন বললেন, আমার এম স্বামীনাথনের মেয়ে মধুরা স্বামীনাথন বললেন যে অন্নদাতারা তো ক্রিমিনাল নয়, তাদের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা কেন করা হচ্ছে, কেন তাদেরকে এটা হচ্ছে, তাদের কথা শোনা দরকার, তাদের যে ন্যায্য দাবি এগুলো শোনা দরকার। তা আপনারা আশা করি এগুলো আমাদের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে এই বক্তব্যগুলো নিয়ে যাওয়া, এই কথা। ঠিক আছে, আশার কিরকম প্রশ্ন? পিকেটিং আমরা প্র্যাকটিক্যালি তো এই শব্দটা করি না, কিন্তু আমরা জেনারেলি তো প্রচার করেছি, সব জায়গায় হবে, এবং কালকে আমাদের একটা কর্মসূচি হবে, এটা পরে আমরা জানিয়ে দেবো সকালবেলায় আর কি। আমরা ওই যে প্রতিবাদ বিক্ষোভটা করব, আমরা আগরতলায় করব, একটা সেন্ট্রালি হবে, এটা এই আর কি, আমি জানাবো এটা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।